নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ। আর আজ আমাদের আলোচনার বিষয় হলো WBCS বা ইউপিএসসি দিতে গেলে কি কোচিং নেওয়া আবশ্যক। এটা আমার কাছে প্রচুর পরিমাণে কোশ্চেন এসছে, তো ভাবলাম এই কোশ্চেন নিয়ে আলোচনা করে দিই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মাত্র 59 টাকা পার মান্থে মেম্বারশিপ বাটন নিয়ে আমার চ্যানেলে জয়েন করতে পারেন। এগিয়ে চলো, আর চলুন শুরু করা যায়। তাহলে প্রথমে আমরা 3টে ভাগে ভাগ করেছি, কেন কাদের দরকার এই যে কোচিং নেওয়া, আর কাদের দরকার নয় কোচিং নেওয়া এবং কেন দরকার নয়, এবং ফাইনালি আমরা জানবো তো কনক্লুশনে আমরা কি আসলাম, অর্থাৎ আমার মতামতটা আমি দেবো যে কোচিং নেওয়াটা দরকার কি দরকার না। তো প্রথমে কেন কাদের দরকার, কেন দরকারের মধ্যে পড়ছে 1 নম্বর দেখুন গাইডেন্স। আপনি যদি কোনো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হন তাহলে একটা গাইডেন্স পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি যদি বাড়ি একা একা পড়েন তাহলে সেটা পাবেন না। যেমন ধরুন একটা চ্যাপ্টার রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, তো আপনি বুঝতে পারছেন না ওখান থেকে কোথা থেকে কী পড়বেন, তো সেই কোচিং ইনস্টিটিউশন আপনাকে বলে দেবে যে প্রতি বছর WBCS মেন্সে ফান্ডামেন্টাল রাইটস থেকে 20+ কোশ্চেন আসে, জুডিশিয়ারি থেকে 10+ কোশ্চেন আসে, তারপর ইউনিয়ন এক্সিকিউটিভ থেকেও +10-এর কাছাকাছি কোশ্চেন আসে, তারপর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে 3টে বা 4টে কোশ্চেন আসে। এরকম এই যে ফ্যাক্টগুলো, এগুলো কিন্তু একটা প্রপার গাইডেন্স দিয়ে দেয় যে কোনো কোচিং ইনস্টিটিউশন। কিন্তু আপনি যদি বাড়িতে পড়েন আপনি তখন বুঝতে নাও পারতে পারেন যে আমি কোথা থেকে বেশি করে জোর দেবো, কোথায় বেশি জোর দেবো। তো মেন্সে দেখুন এখানে 20, 30, 40, 43টা 44টা মোটামুটি 50টা কাছাকাছি কোশ্চেন চলে আসছে। তো একটা কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলে এই লাভটা হয় যে আপনি একটা প্রপার গাইডেন্স পাবেন, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে সেটা আপনি জানতে পারেন। যেমন আপনি বুঝতে পারছেন না ফান্ডামেন্টাল রাইটস থেকে কোথা থেকে পড়বে কোশ্চেন আসবে। যেমন ধরুন রিট একটা রয়েছে, আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 হাইকোর্টের মাধ্যমে রিট জারি করা হয়। তো আপনি শুধু জানেন যে আর্টিকেল 32 এর মাধ্যমে রিট জারি করা হয়, আপনি জানেন না আর্টিকেল 226 এর মাধ্যমে রিট জারি করা যায়। তো এইগুলো কিন্তু জানানোর দরকার একটা কোচিং ইনস্টিটিউশনের, অর্থাৎ কোচিং ইনস্টিটিউশন এগুলো বলে দেয় যে কোথা থেকে কতটা আসতে পারে, কোথা থেকে কতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা প্রপার গাইডেন্স। তো বেটার আন্ডারস্ট্যান্ডিং, নেক্সট পয়েন্ট বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো একটা কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলে, আপনি ধরুন একটা কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলেন, সেখানে পলিটি পাচ্ছেন, তারপরে হিস্ট্রি পাচ্ছেন, তারপরে ইকোনমিক্স পাচ্ছেন, তারপর জিওগ্রাফি পাচ্ছেন। তো ইকোনমিক্সের ক্ষেত্রে বলি, ইকোনমিক্স কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তাও আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ভালো করে বোঝেন কারোর কাছ থেকে, ইকোনমিক্সটা কিন্তু সবচেয়ে ভালো বোঝা যায়। কারণ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে থাকে না, যারা WBCS এবং UPSCর জন্য প্রিপারেশন নিতে আসে। কিন্তু ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ইকোনমিক্সকে ভালোবেসে ফেলবেন। তো এই যে ইকোনমিক্সকে বোঝার জন্য আপনার তো একটা গাইডেন্স দরকার, একটা ভালো টিচার দরকার। তো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলে কোনো কোচিং ইনস্টিটিউশনে কিন্তু ভালো টিচার থেকে পাওয়া যায়। তো সেখানে এই সুবিধাটা হয়, বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায়। হিস্ট্রিতে এই পার্টটা আপনি বুঝতে পারছেন না, তো কোচিং ইনস্টিটিউশন আপনাকে বুঝিয়ে দিচ্ছে। নেক্সট রয়েছে স্টাডি মেটেরিয়াল। তো কোচিং ইনস্টিটিউশন কী করে যে বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট নোটগুলো বানিয়ে কিন্তু আপনাদের স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেয়। তার ফলে একটা সুবিধা হয় যে স্টাডি মেটেরিয়ালের আপনার কোনো প্রবলেম হয় না। যে ধরুন রিট অফ দ্য কনস্টিটিউশন, অনেক বইতে দেখবেন রিট নিয়ে সম্পর্কে কিছুই বলা নেই। অনেক পলিটির বই আছে, বাংলায় রয়েছে, লক্ষ্মীকান্ত অবশ্যই আছে, অন্যান্য অনেক বইতেই রয়েছে, কিন্তু রিট সম্পর্কে অনেক জায়গায় অনেক কিছু বলা নেই। তখন আপনি কোথা থেকে করবেন, শুধু রিটটা আপনি স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে গেলেন। তারপর হোয়াইট কলার ওয়ার্কার, এটা কী জিনিস, এটা আপনি জীবনে নামই শোনেননি, তো পরীক্ষায় এটা যদি দিয়ে দিল, তো আপনার নোটের ভিতরে হয়তো এটা দিয়ে দিল। তো এই রকমভাবে স্টাডি মেটেরিয়াল দিয়ে তারা সাহায্য করতে পারে। 4 নম্বর হচ্ছে এনকারেজ। দেখুন অনেকজন স্টুডেন্ট, 50 বা 60 জন স্টুডেন্টের মধ্যে যদি আপনি পড়তে যান তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, এতজন পড়ছে তার মানে একটা কম্পিটিশান আসবে। তো আপনার কিন্তু ভালো লাগবে অতজনের মধ্যে পড়তে গিয়ে। তো একটা এনকারেজ পাওয়া যায় কোচিং ইনস্টিটিউশনে গেলে। নেক্সট রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ কম্পিটিশান। তো কম্পিটিশান সম্পর্কে আপনি বুঝতে পারেন যে কতটা কম্পিটিশান হতে পারে। এই 50 জনের মধ্যে আপনি ধরুন 49 র্যাঙ্ক করছেন, তাহলে আপনার স্কোরটা যে বেটার করতে হবে আরও, সেটা নিয়ে আপনার মাথায় একটা সবসময় চিন্তা খেলবে। সেখান থেকে কিন্তু আপনি আপনার স্কোরটাকে আরও বেটার করতে পারবেন, আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন, আরও বেশি এফোর্ট দিতে পারবেন। তো এটা হলো কেন ও কাদের দরকার। তো নেক্সট আমরা দেখব কেন কাদের দরকার নেই। ফার্স্ট প্রবলেম, কী কী প্রবলেম হতে পারে কোচিং ইনস্টিটিউশনে সেগুলো বলবো, খুব মন দিয়ে শুনবেন, এগুলোই কিন্তু সবচেয়ে আসল জিনিস। আপনারা তো সুবিধাগুলো জেনে নিলেন, এই সুবিধার মধ্যেই অনেক অসুবিধা রয়েছে, বলছি দেখুন। ফিস প্রবলেম,
আপনি যদি WBCS এর ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হতে যান তো 70,000 অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আপনার চার্জ করবে, ফিস চার্জ করবে। ইউপিএসসির জন্য দিল্লিতে গেলে আপনাকে 1.5 লাখের নিচে তো নেই, বরং ভারতে মানে পশ্চিমবঙ্গে যদি দেখেন সেখানে 70 থেকে 80 হাজার, তাও ভালো কোনো কোচিং ইনস্টিটিউশন কিন্তু পাওয়া যাবে না। তো ফিস প্রবলেম একটা সাধারণ ফ্যামিলি থেকে কিন্তু ওই 80,000 90,000, আর WBCSির জন্য মাত্র 1 বছর কি 7-8 মাসের কোর্স, সেটা 70-80 হাজার, কোথাও কোথাও 1 লাখ দিয়ে কিন্তু ভর্তি হওয়া সম্ভব হয় না। তারপর সেকেন্ড রয়েছে, সেকেন্ড প্রবলেম লো সাকসেস রেট। তো দেখুন 1,000 জন যদি সিট থাকে, 1,000টা যদি সিট থাকে WBCS বা ইউপিএসসিতে, তার মধ্যে 900 জন সেলফ স্টাডি করে পায়, আর তার মধ্যে 100 জন পায় কোচিং ইনস্টিটিউশন থেকে। কিন্তু কোচিং ইনস্টিটিউশনে কিন্তু 4 থেকে 5 লাখ স্টুডেন্ট কোচিং ইনস্টিটিউশনের প্রতি বছর পড়ে, কিন্তু তার মধ্যে থেকে পাচ্ছে 100 জন, আর সেলফ স্টাডি করে পাচ্ছে 900 জন। তাহলে সাকসেস রেটটা কিন্তু খুবই কম। তো এটা আমি বললাম, এটা কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট। আপনি টপারদের ইন্টারভিউ দেখবেন, সবাই বলবে যে আমরা বাড়ি থেকে পড়েছি, কোথাও কোচিং নিইনি। আর ওরা বলে আমরা কোচিং নিয়েছি, ওরা বলে না, মানে কোচিং ইনস্টিটিউশন বলে এরা আমার কাছ থেকে নিয়েছে, ওরা আমার কাছ থেকে নিয়েছে, সব ফালতু কথা। অ্যাকচুয়ালি ওরা হয়তো মক টেস্ট দিয়েছে, ওরা হয়তো ফ্রি মক ইন্টারভিউ দিয়েছে, বা ওরা হয়তো মক ইন্টারভিউ দিয়েছে, চান্স পেয়েছে, তো সেই জন্য এরা বলে যায় যে এরা আমার কাছ থেকে পড়েছে, তো ওরা একটা সুযোগ খোঁজে। তো নেক্সট রয়েছে নোট প্রবলেম। আমি একটু আগে বললাম যে ওরা নোট দিয়ে দেয়, এই যে বললাম স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয়, নোট প্রবলেম। তো একটা জিনিস দেখুন, এই মুছে ফেললাম যা, নোট প্রবলেমের কি প্রবলেম হতে পারে নোট নিয়ে। দেখুন একটা কোচিং ইনস্টিটিউশন ধরুন 4 পাতার একটা নোট দিল, একটা 10 পাতার বই থেকে 4 পাতার একটা নোট দিয়ে দিল। আপনি 10 পাতা পড়ে যতটা নলেজ গেইন করছেন, আপনি নিশ্চয়ই 4 পাতা পড়ে অতটা নলেজ গেইন করতে পারছেন না। যদি আপনার কোনো কারণে ওই 4 পাতার থেকে না আসে, ওই 10 পাতার মধ্যে থেকে আসে, তখন আপনি কোথা থেকে লিখবেন? তো আর আপনি তো একেবারে এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা পাচ্ছেন এই নোট পড়ে, আপনি তো ডিটেলস জানতে পারছেন না। এই 10 পাতা পড়লে আপনি ডিটেলস জানতে পারছেন, আপনি ডেপথে যেতে পারছেন, কিন্তু এই 4 পাতা পড়ে তো আপনার ডেপথ আসবে না। তো তার জন্য কি নোট বানানোর আমি একেবারে মানে নোট নিয়ে পড়ার আমি একেবারে সাপোর্ট করি না। তো নোট নিয়ে পড়লে খুব প্রবলেম হতে পারে। আমার কাছে অনেকে বলে যে দাদা নোট নিয়ে পড়বো নাকি সিম্পল পড়বো, অনেক কোচিং ইনস্টিটিউশনের কাছে নোট আছে। তো আপনি যদি নোট নিতে চান, কীরকম নোট নিতে পারেন? যেমন ধরুন আপনি এথিক্সের নোট নিচ্ছেন, দৃষ্টি আইএএস, ইনসাইট আইএএস, তারপর ভিশন আইএএস, এখান থেকে নোট নিন, কিন্তু সে নোটগুলো যেন শুধু হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বা এথিক্সের ওপর। হিস্ট্রির ওপর আপনার নোট কেন নেবেন? হিস্ট্রির ওপর এত বই রয়েছে, তাহলে নোটের কী প্রবলেম দরকার? তো হিস্ট্রি, পলিটি, মানে অন্যান্য যেগুলো স্ট্যাটিক সাবজেক্ট, এগুলোর কিন্তু নোট নেওয়ার কোনো দরকার নেই, বরং নোট নিলে আপনি প্রবলেমে পড়তে পারেন, পরীক্ষায় কমন না আসলে কিন্তু আপনাকে কান্নাকাটি করতে হবে। 4 নম্বর হচ্ছে ল্যাক অফ বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বেটার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কোচিং ইনস্টিটিউশন থেকে পাওয়া যায় না। যেমন ধরুন একটা কোচিং ইনস্টিটিউশনে সাধারণত এখন একজন WBCS অফিসার নিয়ে একটা কোচিং ইনস্টিটিউশন বসলো, এবার WBCS অফিসার মানে সবাই যাবে ওখানে, কারণ WBCS অফিসার উনি তো ক্র্যাক করে ফেলেছেন, তার মানে খুব ভালো পড়াবেন নিশ্চয়ই। কিন্তু আসলে দেখা যায়, আমি এমন অনেক জায়গায় দেখেছি যে একজন পড়াচ্ছে কোচিং ইনস্টিটিউশন, পার মান্থ হয়তো 1,000 বা 2,000 টাকা করে, কিন্তু সেখানে কি হচ্ছে ব্যাপারটা, হিস্ট্রি বোঝানো হচ্ছে না, পলিটি বোঝানো হচ্ছে না, জিওগ্রাফি বোঝানো হচ্ছে না, ইকোনমিক্স বোঝানো হচ্ছে না, কিছুই বোঝানো হচ্ছে না, জাস্ট নোট দিয়ে দেওয়া হচ্ছে আর তারপর মক টেস্ট হচ্ছে। তো নোট দিয়ে দিলেই তো সব কিছু বোঝা যাবে না। আপনি কি ইকোনমিক্স বুঝতে পারবেন? বাংলা ইউটিউব চ্যানেল দেখবেন, একটা মাত্র ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন না যেখানে ভালোভাবে ইকোনমিক্স বোঝানো হয়েছে। আমি রিসেন্টলি শুরু করেছি ইকোনমিক্সের লেকচার, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার এইরকম কোয়ালিটির লেকচার কিন্তু আপনি বাংলা কোনো এক ইউটিউব চ্যানেলে পাবেন না। এরকম আন্ডারস্ট্যান্ডিং কোনো ইউটিউব চ্যানেল আপনাকে কিন্তু তৈরি করে দেবে না। আমি কিন্তু হাই লেভেলের প্রিপারেশান দিচ্ছি এই যে ইকোনমিক্সের ওপর, ইকোনমিক্সে খুব ডেপথে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা দিচ্ছি, তারপর ইকোনমিক্স সার্ভে থেকে কিছু কিছু টার্ম তুলে আনছি যেগুলো পরীক্ষায় আসে। তো ওই লেকচারগুলো কিন্তু অবশ্যই দেখবেন ইকোনমিক্সের ওপর। তো ল্যাক অফ বেটার আন্ডারস্ট্যান্ডিং মানে খুব ভালো বোঝায় না। এখন যত কোচিং ইনস্টিটিউশনগুলো আসছে ওপর একটা নলেজ দিয়ে, আপনি যারা কোচিংয়ে ভর্তি হয়েছে বা যারা কোচিংয়ে পড়েছে তাদের কাছ থেকে শুনবেন, আপনি আমার কথা বিশ্বাস হয়ে যাবে যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তারা দেয় না, জাস্ট বেসিকটা বুঝিয়ে দিয়ে চলে যায়, কিন্তু ডেপথে যায় না। তাদের ডেপথের নলেজ খুব কম থাকে যারা কোচিং ইনস্টিটিউশনে পড়ে, আর যারা বই পড়ে তাদের নলেজটা দেখবেন, যারা কোচিং ইনস্টিটিউশনে পড়েছে তাদের নলেজটা দেখবেন। হয়তো যারা কোচিং ইনস্টিটিউশনে পড়েছে তারা হয়তো একটু আগে মানে পরীক্ষা হয়তো বেশি অ্যাটেম্প করতে পারছে, কিন্তু তাদের ডেপথ কিন্তু খুবই কম। আর যারা বই পড়েছে তাদের ডেপথটা দেখবেন কতটা, হয়তো তাদের একটু টাইম লাগছে যে বইটা শেষ করতে, অত মোটা বই, একজন 1,000 পাতার বই শেষ করছে আর একজন 100 পাতার নোট পড়ে যাচ্ছে। এ হয়তো একটু আগে কোশ্চেন অ্যাটেম্প করতে পারছে, এ হয়তো একটু পরে করছে, কিন্তু এর তো নলেজটা অনেকটা বেশি।
কেননা 100 পাতার ওর থেকেই সাধারণত ইম্পর্টেন্ট জায়গা থেকে, যেহেতু মক টেস্টে কোশ্চেন আসে, তো এই ইম্পর্টেন্ট জায়গা থেকেই কিন্তু 100 পাতার নোট বানানো হয়। তো এটা একটু ভেবে দেখবেন, বেটার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পাওয়া যায় না। 5 নম্বর রয়েছে দেখুন, ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল। তো যারা মনে করেন যে আমার কাছে ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল রয়েছে, যেমন ধরুন আমার ইউটিউব চ্যানেল রয়েছে, বাংলায় অনেক ইউটিউব চ্যানেল শুরু হচ্ছে, তারপর আমার যে ইউটিউব চ্যানেল, এইরকম ইউটিউব চ্যানেল ফ্রি অনলাইন, আমি তো ফ্রিতে পড়াচ্ছি, তো কোনো রকম প্রবলেম নেই। যে ফ্রি মানে যে খারাপ, তার তো কোনো রকম মানে নেই। আপনি হিস্ট্রি পড়ুন, সমস্ত লেকচার আমার এখানে পেয়ে যাবেন। জিওগ্রাফি পড়ুন, লেকচার শুরু হয়ে গেছে। পলিটি পড়ুন, সমস্ত লেকচার আমার এখানে পেয়ে যাবেন। ইকোনমিক্স পড়ুন, সেটা অর্ধেক মানে ব্যাঙ্কিং সিস্টেমে 8ম লেকচার হয়ে গেছে, পরবর্তী দিন 9ম লেকচার শুরু হবে। সমস্ত সাবজেক্ট কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে। আর আমার চ্যানেল যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেল পড়ুন, সেটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। আপনি ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম পাবেন, সেখানে অনলাইনে ইউটিউবে প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম আছে, খুব ভালো ভালো বোঝায়। আর একটা জিনিস শুনবেন, যে কেউ WBCS ক্র্যাক করে গেছে মানে সে ভালো টিচার হবে, তার কোনো মানে নেই। কিন্তু কেউ হয়তো অনেক বছর ধরে ক্র্যাক করতে পারছে না, কিন্তু সে অনেক ভালো বোঝাচ্ছে। তো ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল কিন্তু অনেকগুলো আছে, তারপর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাভেলেবেল। আপনি ধরুন বাড়িতে একা একা পড়ছেন, আপনার কোনো প্রবলেম হলো, আপনি গুগল সার্চ করুন, আপনি ইউটিউবে সার্চ করুন, যে কোনো টপিক সার্চ করুন, ইউটিউবে আপনি পাবেন। স্টাডি ম্যাটেরিয়ালের যে কোনো টপিক আপনি ইউটিউবে সার্চ করুন, পাবেন। ওর থেকে আপনি একটা শর্ট নোট বানিয়ে নিন, তাহলে তো কোনো প্রবলেম নেই। তারপর রয়েছে লো প্রাইস মক টেস্ট অ্যাভেলেবেল। তো লো প্রাইস মক টেস্ট অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে। যেমন গ্রেড আপ অ্যাপে আপনি যদি 329 না 355 যাই হোক একটা সাবস্ক্রিপশন নিয়ে নেন, ওটা আপনাকে প্রায় 1 বছর ফ্রিতে যে কোনো একটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। রেগুলার আপনি একটা দুটো যতগুলো করে দিতে পারেন, আপনার মক টেস্ট শেষই হবে না। তো 1 বছর ধরে আপনি টানা মক টেস্ট দিতে পারবেন। তো 300-350 টাকা দিয়ে, খুব কি দাম? আপনি সেখানে কোচিং ইনস্টিটিউশনে প্রতি মাসে 1000-2000 টাকা করে ভর্তি হচ্ছেন। তো লো প্রাইস মক টেস্ট অ্যাভেলেবেল। আপনি অন্যান্য কোচিং ইনস্টিটিউশনে অনলাইন অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালও কিনতে পারেন, সেটা কিন্তু আপনাকে অনলাইনে বুঝিয়ে দেওয়া হবে। অনেক চ্যানেল রয়েছে ইউটিউবে এমন, যারা অনলাইনে ম্যাটেরিয়াল বিক্রি করে, তো সেগুলো কিন্তু 10,000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। যেখানে আপনার অ্যাকচুয়াল যে অফলাইন কোচিংয়ে যেতে গেলে সেখানে আপনার নিত 70 থেকে 80,000, কোথাও কোথাও 1 লাখ 1.5 লাখ নিয়ে নিত, সেখানে আপনি 10,000-এ সমস্ত পেয়ে যাচ্ছেন। তারপর টাইম সেভিং, সবচেয়ে বড় প্রবলেম হলো এই যে, তো ধরুন কলকাতায় একটা কোচিং ইনস্টিটিউশন আছে, খুব নাম করা। আপনি ভাবছেন আমি কলকাতায় ওখানে যাবো, আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করে ফেলবো। তো দেখুন, আপনার বাড়ি একটু কলকাতা থেকে দূরে, 2 ঘন্টা লাগছে যেতে, 2 ঘন্টা লাগছে আসতে, ওখানে কিছুটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো 2.5 আওয়ার আর ওই 4.5 আওয়ার নষ্ট হয়ে যাচ্ছে আপনার রাস্তাঘাটেই। আর আপনি ধরুন অতটা রাস্তা জার্নি করলেন, তার জন্য আপনার 1 ঘন্টা এমনিতেই লস্ট। তো আপনার যদি 5.5 আওয়ার লস হয়ে যায়, তাহলে আপনি আর পড়লেন কখন? আর সিভিল সার্ভিসের জন্য তো ওইটাই তো দরকার, টাইমটা বাঁচানো। যতটা টাইম বাঁচানো সম্ভব ততটা টাইম বাঁচান, কেননা টাইম সেভিংটা খুবই দরকার। তো আপনার যদি সপ্তাহে 3 দিন 5 ঘন্টা 6 ঘন্টা করে নষ্ট হয়ে গেল, তাহলে আপনি আর কী পড়লেন? তাতে লাভটা কী হলো? তো এবার আমার মতামত দেবো, আমি কী মনে করি যে কীভাবে পড়া উচিত। আমার মতে কোচিং ইনস্টিটিউশন যাদের ভর্তি হওয়া মনে হয় একান্ত দরকার, তারা অবশ্যই হতে পারেন, কোনো প্রবলেম নেই। তাদের টাকা থাকলে তারা অবশ্যই হতে পারে। কিন্তু আপনি যদি বাড়িতে পড়েন, তাদের ক্ষেত্রে আমি একটু অ্যাডভাইস করবো যে আপনি সিলেবাস ওয়াইজ পড়ুন। WBCS সিলেবাস কিন্তু ডিটেলড অ্যানালিসিস করা নেই, কিন্তু UPSC সিলেবাস করা রয়েছে, আপনি ওখান থেকে পড়তে পারেন। কিন্তু WBCS সিলেবাসে যা রয়েছে দেখুন, WBCS যেমন পেপার 1 হিস্ট্রি আর জিওগ্রাফি রয়েছে, তো হিস্ট্রি আর জিওগ্রাফি আপনি পুরো কভার করুন। এবার যে টপিকটা আপনি বুঝতে পারছেন না, ইউটিউবে সার্চ করুন, ওই টপিকটা নাম দিয়ে ইউটিউবে সার্চ করুন। আপনার যদি আমার চ্যানেল ভালো লাগে, তাহলে আপনি সার্চ করুন সেই টপিকটা, ধরুন 1857 রিভোল্ট বাই এগিয়ে চলো, সার্চ করুন। যদি আমার কোনো ভিডিও থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন তখন। তো এইরকমভাবে এক একটা টপিক ওয়াইজ কিন্তু তৈরি করুন। আর টপিক ওয়াইজ তৈরি করা মানে যে চ্যাপ্টার পড়ছেন সেই চ্যাপ্টার সম্পর্কে একটা লেকচার শুনে নিলেন, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরও একটু ভালো হয়ে গেল। তো সিলেবাস ওয়াইজ স্টাডি করুন, তাহলে কোনো রকম প্রবলেম নেই। কোনো জিনিস যদি ইউটিউবে না পান, তখন আপনি গুগল সার্চ করে দিন। কোনো টার্ম বুঝতে না পারলে সেটা আপনি গুগল সার্চ করে দিন, গুগল ট্রান্সলেটার ইউজ করুন, কোনো ব্যাপার না, খুব সুবিধা হবে আপনাদের। নেক্সট রয়েছে ইউটিউব বেস স্টাডি। বর্তমানে কিন্তু অনলাইন স্টাডি, স্পেশালি করোনা ভাইরাসের জন্য কিন্তু অনলাইন স্টাডি কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর যত দিন যাবে, আমাদের হাতে যত স্মার্টফোন আসছে, অনলাইন স্টাডি কিন্তু আরও দীর্ঘদিনে আরও বেশি এক্সপ্যান্ড করবে। তো অনলাইন স্টাডির কোয়ালিটি কিন্তু দিনকে দিন বাড়ছে। অনলাইন স্টাডি কোয়ালিটি বাড়ছে, তো ইউটিউবে ফ্রি স্টাডি আপনারা করতে পারছেন। তো যে কোনো একটা, আমি বলবো আপনারা বেশি সংখ্যক ইউটিউব চ্যানেলে ঢুকবেন না, যে কোনো একটি বা দুটি ইউটিউব চ্যানেলে ঢুকুন। আমার চ্যানেল ভালো না লাগলে অন্য চ্যানেলে যান, কিন্তু যে কোনো একটি বা দুটি ইউটিউব চ্যানেল দেখুন। এই চ্যানেলে এম লক্ষ্মীকান্ত দিচ্ছে, ওই চ্যানেলে রমেশ সিং দিচ্ছে, ওই চ্যানেলে মাজিদ হোসেন দিচ্ছে, তার মানে আমাকে 3টে চ্যানেলই ফলো করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু
হ্যাঁ, আপনি করতে পারেন যদি ওই স্পেসিফিক সাবজেক্টগুলো আপনি পড়তে চান তাহলে করতে পারেন, কিন্তু আপনি যদি সমস্ত ওই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না, শুধু ওই সারাদিন ইউটিউবে কেটে যাবে। তো ইউটিউবও দেখা ভালো কিন্তু একটা লিমিটে দেখা ভালো। তো নেক্সট রয়েছে ইউজ অনলাইন ফেসিলিটি। বর্তমানে অনলাইন ফেসিলিটি প্রচুর রয়েছে, আপনার ফ্রি পিডিএফ বুক রয়েছে। আপনি যদি রমেশ সিংয়ের বই না থেকে আপনি অনলাইনে ফ্রি পিডিএফ পেয়ে যাবেন রমেশ সিংয়ের বই। রমেশ সিংয়ের ল্যাঙ্গুয়েজটা পড়তে অসুবিধা হয়, তো সেই জন্য তো আমি ভিডিও করে দিচ্ছি। তো আমি রমেশ সিংয়ের সম্পূর্ণ কভার করছি না, কেননা রমেশ সিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করলে আপনার মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন না। তো যতটা যেভাবে করলে বোঝা যায় সেভাবে আমি কমপ্লিট করছি রমেশ সিং। তো অনলাইন ফেসিলিটিটা যতটা সম্ভব পারেন ইউজ করুন। বর্তমান যত দিন যাচ্ছে অনলাইন বেস স্টাডি চলে আসছে, আর সাকসেস রেট ইজ ইনক্রিজিং। তো আপনারা জানেন যে রিসেন্টলি হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিম যখন হলো, আমার কাছে একদিন কমেন্ট করে, আমি সেটা স্ক্রিনশট নিয়ে আবার আমার কমিউনিটি দিয়ে দেবো। 23 কোশ্চেন অ্যাটেম্প করেছে, মানে জাস্ট কয়েকটি ভিডিও দেখে 23 বা 23টা কোশ্চেন কিন্তু তার কমন এসছে, ডিরেক্টলি কমন এসছে আমার লেকচার থেকে। তাহলে বুঝতে পারছেন কতটা ইনক্রিজ করছে যত দিন যাচ্ছে। অন্যান্য ইউটিউব চ্যানেল দেখবেন বড় বড়, সেখানেও কিন্তু তারা পাবলিশ করে যে কোন যারা টপার হয়েছে তারা কী কী মেসেজ করছে তাদের কাছে। তো অনেকে কিন্তু সফল হচ্ছে, সাকসেস রেট কিন্তু বাড়ছে অনলাইন স্টাডি থেকে। ইউটিউব ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল থেকেও কিন্তু, ইউটিউব ফ্রি স্টাডি থেকেও কিন্তু সাকসেস রেট বাড়ছে। তো আমার মতে যত দিন যাচ্ছে অনলাইন বেস হচ্ছে, তো আপনারা টাইম সেভ করুন। 80-90 হাজার টাকার দরকার নেই, বিনামূল্যে পড়ুন, ফ্রিতে পড়ুন, বাড়ি বসে ঘরে বসে আরামসে পড়ুন, কোনো রকম প্রবলেম নেই। আর অনলাইন স্টাডি ম্যাটেরিয়ালকে ইউজ করুন, সেই ইউটিউব চ্যানেল হোক আর যেভাবেই হোক না কেন। আপনি আন একাডেমি নিতে পারেন, তবে আমার মতে আন একাডেমি খুব একটা ভালো নয়, কেননা আন একাডেমিতে প্রবলেম দেখুন, আন একাডেমিতে প্রচুর টিচার আছে। আন একাডেমিতে প্রচুর টিচার, কোনটা পড়বেন কোনটা ছাড়বেন সেটা আপনার বোঝা খুব মুশকিল হয়ে যায়, টাকা দিয়ে কিনে তো অসম্ভব। আর ওখানে প্রচুর মানে চার্জ করে 10,000, 12,000, 64,000। আমি দেখেছি এমন অনেক পলিটি টিচার শুধু পলিটি পড়াবে 1 বছরে 64,000 টাকা। তা আপনি 64,000 দিয়ে পলিটি পড়বেন, আর বাকি তো 8-10টা সাবজেক্ট রয়েছে, তো সেগুলো তো পড়তে তো আপনার মাসে টোটাল বছরে 10 লাখ টাকা লেগে যাবে। তো যাই হোক, আপনার ইউটিউব ফ্রি কোর্স ইউজ করতে পারেন বিভিন্ন রকম। আর আমি এই যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো শেষ করে দিই, আমি আগে সমস্ত কোর্সগুলো একবার করে শেষ করে দিয়েছি ফ্রি, যাতে আমার চ্যানেলে অ্যাভেলেবেল থাকে। তারপর আমি বিভিন্ন রকম কোর্স লঞ্চ করব। তো আপাতত করছি না, আর এখন আপাতত কোর্স করলে হয়তো কয়েকজন জয়েন করবে, তাতে আমার খাটনিটা ফালতু হয়ে যাবে, মানে অতজন বেশি মানুষের কাছে আমি পৌঁছতে পারবো না। তো আর একটু সাবস্ক্রাইবার বাড়ুক, তারপর দেখা যাবে। যাই হোক, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সমস্ত রকমের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি অর্থাৎ জেনারেল স্টাডিজের ওপর সমস্ত লেকচার পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং জেনারেল সায়েন্সের ওপর লেকচারের জন্য এগিয়ে চলো 2.0 নতুন চ্যানেল খোলা হয়েছে, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।